নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আমাদের খবর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সম্পূর্ণ খবর দেখতে চোখ রাখুন বাংলার মুখ আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমাদের প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের খবরের চ্যানেলটি পুরোটাই দেখবেন। উচ্চ আদালতের নির্দেশে সরকারি জমি জবরদখলকারীদের উচ্ছেদ করছে ওলমালদা থানার পুলিশ প্রশাসন। জবরদখল উচ্ছেদ অভিযান করতে এসে রীতিমতো বিক্ষোভের মুখে বলে ওলমালদা থানার পুলিশ। তবে পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উচ্ছেদ অভিযান চালিয়ে যায়। আপনার দোকান কে ভাঙলো? আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ? আপনার নাম? আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এক জায়গায় সমবেত হয়েছি। আলাল গ্রাম পঞ্চায়েতের পাহাড়িভিটা গ্রামের পাহাড়িভিটা থেকে আর গধু করার বাড়ির অভিমুখে 120 মিটার আর ড্রেন, যার বরাদ্দ হচ্ছে 7 লক্ষ টাকা। 24-25 অর্থবর্ষের এই বরাদ্দতে আমরা আজকে এই ড্রেনটির শুভ সূচনা করলাম। এই সূচনাতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অঞ্চলের প্রধান সাহেবা মাননীয়া উমা মণ্ডল মহাশয়া, উপস্থিত আছেন আমাদের বুথের পঞ্চায়েত, এই সংসদের পঞ্চায়েত নকুল কোড়া, উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের কোতোয়ালি কোড়া, জিতেন চৌধুরী, পার্শ্ববর্তী বিভিন্ন সংসদের পঞ্চায়েতরা আছেন, অলোকদা আছে, সঞ্জয়দা আছে, আমাদের একরামুলদা, ইসরায়েলদা, এরাও এখানে আছেন, সহ গ্রামবাসী সকলেই। সর্বোপরি এই সংসদের যিনি তৃণমূলের হয়ে কন্টেস্ট করেছিলেন আর সেই দাদাও আমাদের সঙ্গে আছেন। আমরা সকলে মিলে সমাজের উন্নয়নের কাজে আর অংশগ্রহণ করতে চাই, এটাই হচ্ছে আমাদের আলাল অঞ্চলের বার্তা। আপনারা দেখেছেন বিগত দিনেও আলাল অঞ্চল এমন কিছু অনুষ্ঠান করেছে যাতে এই বার্তাটা গেছে যে আমরা সমাজের সর্বস্তরের সমস্ত মানুষকে নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজে আমরা এক, এবং তার আজকে আরেকটা প্রমাণ আমরা আজকে পেলাম আমাদের এই পাহাড়িভিটা গ্রামের এই ড্রেন উদ্বোধন করতে। তো নিকাশি ব্যবস্থাটা ভালোভাবে যেন হয় সেই জন্য গ্রামের মানুষকে আমি অনুরোধ করবো, কাজটা আপনাদের, কাজটা অঞ্চল থেকে হচ্ছে ঠিকই আছে, এই অঞ্চলও আপনারাই এনেছেন, অঞ্চলের প্রধান আপনারাই করেছেন, পঞ্চায়েতও আপনারা জিতিয়েছেন, আমাকেও আপনারা এমএলএ বানিয়েছেন, তো
আপনাদের আশীর্বাদে আমরা জনপ্রতিনিধি হয়েছি, কিন্তু কাজটা হচ্ছে আপনাদের। আপনারা এখানে দাঁড়িয়ে থেকে কাজটা যেন পুঙ্খানুপুঙ্খ হয় তার ব্যবস্থা করবেন এবং সেটাকে যেন ব্যবহারের যোগ্য করে আপনারা আগামী দিনে ভালোভাবে ব্যবহার করতে পারেন তার ব্যবস্থা আপনাদের করতে হবে। সেই জন্য নিজেরা দাঁড়িয়ে থেকে, সমাজ যারা আছেন গ্রামে একটু বোঝেন, তারা দাঁড়িয়ে থেকে পুরো কাজটাকে তত্ত্বাবধান করে ভালোভাবে করে নেবেন, যাতে করে আপনারা বহুদিন পর্যন্ত এই ড্রেনটিকে ব্যবহার করতে পারেন। সরকারি অর্থের যেন সঠিক মূল্যায়ন হয় এই অনুরোধটা আমি আপনাদের সকলের সামনে রাখছি। এইটুকু কথা বলে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এই আশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। পাঁচটা নারকেল, চিন্ময়দা নকুল প্রধান আর সব চিন্ময়দা এখানকার বিশেষত্ব হচ্ছে ফাটিয়ে নিচ্ছে তৃণমূলের গাছ বেরিয়ে প্রধান একটু বলো আজকে কি উদ্বোধন করেছে এখানে এসে, ভিডিওটা নিক। এটা 50 ফিনান্সে 7 লক্ষ টাকার কাজ আছে। আজকে আলাল গ্রাম পঞ্চায়েতের 24-25 অর্থবর্ষে 15 ফিনান্সে 7 লক্ষ টাকা ড্রেন। পাহাড়ি ভিটা থেকে বধুকোড়া বাড়ি পর্যন্ত 120 মিটার উদ্বোধন হলো আজকে উদ্বোধন হলো। প্লাস আমাদের যে আছে মিডিয়া থেকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বহুল এলাকা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরা দোকানদাররা ফুটপাত দখল করে যে ড্রেন, একটা হাইডেন রাস্তা দুপাশ আছে, সে ড্রেন দখল করে নিয়ে একদম স্ল্যাব বানিয়ে চালা তুলে দোকানে গ্যাঞ্জাম করছে। এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের। সামনে যেহেতু পূজার মরশুম, এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করি। যার জন্য আজকে আমরা ব্লক প্রশাসন, বিডিও সাহেব, আইসি সাহেব এবং বিএলআর সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে, আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতির সবাইকে সাথে নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন। দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন, এই জায়গাগুলো ছেড়ে দিন। পূজার মরশুম অন্তর্গত লোক একটু ভালোভাবে চলাচল করুন। এই নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গাজলের 15টি অঞ্চলে প্রায় 4500 মুরগির বাচ্চা বিতরণ করা হয় চাষিদের মধ্যে। পড়ে যাবে। নিয়ে যাবে না, ওটা নিয়ে যাবে না। বেনিফিক্সার একটা নয় এখানে, বেনিফিক্সার দিতে হয়, বেনিফিক্সার ছাড়া কোনো গল্প হয় না।
মাটির তলা থেকে উদ্ধার হলো পাথরের বুদ্ধ মূর্তি। স্কুলের পঠন পাঠন ও মিড ডে মিলের গুণগত মান দেখতে সশরীরে হাজির জেলাশাসক গাজলের রামচন্দ্র বালিকা বিদ্যালয়ে। এদিন তিনি ছাত্রছাত্রীদের সাথে মিড ডে মিল খান এবং মিড ডে মিলের গুণগত মান দেখার জন্য কথাবার্তা বলেন এবং পঠন পাঠন ঠিকঠাক চলছে কিনা সেই বিষয়েও নজর দেওয়ার তা দেন। বাকিগুলো দেখো। চাল ডাল স্যার রেশন ডিলার আছে বাবুয়া মালাকার। চালটা মোটামুটি না, আমরা ঝেড়ে নিই তো চাল। কমপ্লেন্ট আসে না তো? না না, চাল ভালো আছে। বাকি তো পেমেন্ট আপনারা করেন নিজে? ছোট বাটি তো আমাদের দেবেন না? স্যার ওখানে ওখানে বসবো। তো পরে ফোন করছি আপনাকে। হয়ে গেল স্টক মানে এখানে অল্প অল্প করে বেশি কাগজ দাও কাগজ দাও। খাবার কেমন? বাড়িতে ভালো না এখানে? বাড়াতে সবাই খাবার আগে করবে কিন্তু একজন হাত ধুয়ে দেখো তো কিভাবে ধুতে হয়, দেখাও তো সবাইকে। স্টেপ যেটা আছে, হ্যাঁ স্টেপগুলো দেখাও। ভেরি গুড, জোর হাততালি হোক তো বোনের জন্য। তোমার কে শিখিয়েছে? ভেরি গুড। সবাই এভাবেই ধোয়ে প্রতিদিন করতে হবে এটা, প্রতিদিন। হ্যাঁ স্যার করে।
আমাদের সার্ভিসেস প্রোভাইড করা হয়, সেটার ইন্সপেকশন চলছে এবং এতে আমরা কিছু কিছু কমপ্লেন্টস দেখতে পাচ্ছি, কিছু কিছু ডিসক্রিপেন্সিস পাচ্ছি, যেখানে অ্যাটেন্ডেন্স যে আছে এবং কত মিড ডে মিল রান্না হচ্ছে সেটা খুব খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো ডিসক্রিপেন্সি পাওয়া গেলে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তার সঙ্গে কোয়ালিটি অফ ফুড যেটা দিচ্ছে বা আমরা রেশন ডিপো থেকে যে চাল দেওয়া হচ্ছে সেটাও স্যাম্পল নিয়ে গিয়ে চেকিং করা হচ্ছে যে সেই স্যাম্পল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটাই দেওয়া হচ্ছে কি না। তার সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বিশেষ জোর দিচ্ছি। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু পকেটসে দ্যাট দি পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স অ্যাজ কম্পেয়ার টু দি স্যাংশন স্ট্রেন্থ সেটা কিন্তু কম আছে, কিন্তু কারচুপি হচ্ছে। ইয়েস, তো সেটা পেরেন্টস টিচার্স মিটিং করে বাচ্চাদেরকে আরও কী করে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ানো যায় এবং সেলফ ডিফেন্স নিয়েও আমরা কিছু কিছু যে আছে ক্যাম্পেইন প্রোগ্রামস প্ল্যান করেছি, সেটা আগামী দিনে আমরা। জেলা শাসক উনি এসেছিলেন গাজল সার্কেলের আমাদের রামচন্দ্র শাহ বালিকা বিদ্যালয়ে, এখানে এসেছিলেন স্কুলের পরিদর্শনের বিষয়ে। পান্ডুয়া সার্কেলে আমাদের এডিএম সাহেব ছিলেন, স্কুল এসআই ছিলেন এবং জয়েন্ট বিডিও সাহেবও ছিলেন। তো খুব ভালো লাগলো যে স্কুলের অনেক অনেক ছাত্রীর উপস্থিতি এবং মিড ডে মিল দেখলাম ওখানেও খুব সুন্দর পরিবেশ পরিকাঠামো রয়েছে। ডিএম সাহেব মিড ডে মিল খেলেন ছাত্রীদের সঙ্গে এবং আমরাও ওখানে ছিলাম, খুব ভালো লাগলো আর কি। এবং সমস্ত যারা শিক্ষিকা ওনাদের সকলেরই উপস্থিত ছিলেন, এটা খুব ভালো লাগলো। এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আরও পিছিয়ে পড়া এলাকার যারা ছাত্রী রয়েছে স্কুলমুখী করা, মূলত স্কুলমুখী করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। গার্জেনদের মিটিং করা এবং বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে ডিএম সাহেব বললেন এবং মিড ডে মিলের সমস্ত খাতাপত্র উনি একবার করে মিলিয়ে দেখে নিলেন এবং এটা খুব ভালো লাগলো যে ছাত্রীদের উপস্থিতি এবং ম্যাডাম যে অ্যাটেন্ডেন্স সেটা খুব সুন্দরভাবে একদম যেটা বাস্তব সেটাই রয়েছে। এটা অনেক ক্ষেত্রে অনেক স্কুলে অনেক রকম থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে উপস্থিতি এবং মিড ডে মিলের অ্যাটেন্ডেন্সটা খুব ভালো রয়েছে। তো আজকে আমাদের এটা খুব ভালো লাগলো যে গাজল ব্লকে ডিএম সাহেব এসেছেন, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদই জানাবো যে এইভাবে উনি বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন। এতে এলাকার স্কুলগুলোতে আরও উৎসাহ হবে, ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে যারা পঠরত তারাও স্কুলে আসার যে একটা প্রবণতা মানসিকতা বাড়বে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এটা হলে। তো আমরা চাই যে আগামী দিনেও আমাদের জেলা শাসক, স্কুল এসআই, বিডিও সাহেব সমস্ত আধিকারিক যারা রয়েছেন ওনারা সরাসরি বিদ্যালয় এইভাবে পরিদর্শন করেন। ধন্যবাদ। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাং গততি নাট্যং পরিত্রাণং পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। দুর্গা পূজা, খুঁটি পূজা, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। ব্ল্যাক ডেমন হিপে ফুলে, ব্ল্যাক ডেমন হিপে ফুলে। খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার সূচনা। সামনে তো সর রে, এই সর রে। গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পরিচালনায় গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পরিচালনায় 38তম দুর্গা পূজা উপলক্ষে খুঁটি পুজো। কিভাবে পুজো করলেন আপনারা? আমরা আমাদের পুরোহিতদের ডেকে পুরোহিতের দুর্গ মন্ত্র মাধ্যমে পুজো অর্চনা সমাপ্তি উনি ঘোষণা করেছেন। দুর্গা পূজা সমস্ত রীতি অনুসারে যেভাবে দুর্গা পূজা হয় সেই রীতি অনুসারে আজকে দুর্গা পূজা খুঁটি পূজা উনি করলেন। আজ থেকে আপনাদের প্রস্তুতি শুরু হলো? আজকে থেকে আমাদের প্রস্তুতি শুরু হলো, আজকে থেকে আমাদের প্যান্ডেল স্টার্ট। আর আমাদের প্রতিমা এবছর সুদূর বহরমপুর থেকে আমরা নিয়ে আসছি। আমাদের বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যামিতি পালের পুত্রধর বংশধর, তাদের কাছ থেকে আমরা প্রতিমা আনছি। কি নাম ওনার? অসীম পাল, বহরমপুর।
কি আদলের থাকছে প্যান্ডেল? প্যান্ডেল আমাদের সাবেকি থাকছে, প্রতিভাগ সাবেকি থাকছে, তবে আমাদের কিছু থিম থাকছে। বর্তমান পরিস্থিতির উপরে কিছু তো আমরা থিম রাখবো। কি আকর্ষণ রাখছেন এবার? আকর্ষণটা সব থেকে বড় আকর্ষণ, এটা গাজল ব্লকে আমরা প্রতিমাটা প্রথম স্থান তো অধিকার করবেই, এবং সারা মালদা জেলার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করবো, এটা আশা রাখি। এছাড়া কোনো সরকারি প্রকল্প আর কোনো কিছু? সরকারি প্রকল্প সেফ ড্রাইভ, সেফ লাইফ, এর উপর আমাদের যে প্রতি বছর সাইবার ক্রাইমের উপরে আমাদের যে প্রতি বছর গভর্নমেন্ট থেকে যে চিপ দেয়, সেই চিপ মাধ্যমে আমাদের জনসাধারণকে আমরা আহ্বান জানাবো এবং ঘোষণা করব। আপনার নাম এখন বলুন। আমার নাম অসিত প্রসাদ, ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি সুকুমার প্রসাদ, চন্দন প্রসাদ। আমাদের সম্প্রীতি বজায় রেখে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত রকম মিলে আমরা এই পুজোটা করছি। আমাদের পাশে আব্দুল হাসিম আছেন। আচ্ছা, আপনি আনন্দ উপভোগ করে থাকেন, এবার কিভাবে আনন্দ উপভোগ? এই পূজাতে আমরা ছোটো থেকেই আমরা এই পাড়ার সাথে জড়িয়ে আছি, জন্ম এখানে আমাদের, এবং এই ক্লাবের উদ্যোক্তা আমরাই। আগে 38 বছর আগে আমরা এই পূজার উদ্যোক্তা। আগে আমরা সরস্বতী পূজা করতাম, তারপরে আমাদের পাশে একটা বয়েজ ক্লাব বলে জায়গা ছিল, ক্লাব ছিল, তারা 1985 সালে তারা ফেম পুজো করে সমাপ্তি ঘোষণা করে। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে পাড়াটা খালি হয়ে যাবে, তখন আমরা নিজেরা বসে একটা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা দুর্গা পূজা করব। সেই 1986 সাল থেকে আমরা দুর্গা পূজা করে আসছি, এখন পর্যন্ত করে আসছি, এবং সম্প্রদায়ের সম্পত্তি আমরা সবসময় যেন মানুষের স্বাস্থ্য সুস্থভাবে থাকতে পারে, সম্প্রদায়ের সম্পত্তির ভাষা আমরা প্রয়োগ করি, মিলেমিশে থাকি। এই পূজার উদ্যোক্তা আমরাই। আপনার নাম? আমার নাম আব্দুল হাকিম, ডাক নাম টুডু। আব্দুল হাকিম? হাসিম। হাসিম? হাসিম। আসিনি, আমরা প্রতি বছর ঘটা করে আমরা দুর্গাপুজো পালিত করি, এবং আমাদের দুর্গাপুজোর রীতিনীতি মেনে করে আমাদের যেটা দুর্গাপুজো আমাদের ভিত বলতে পারেন, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের আমাদের এখানে মানুষ আছে। আমাদের বলতে গেলে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়, আমরা মিলেমিশে আমরা এই পুজোটা করি। আমাদের বার্তা এখানে সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি রক্ষা করে, দুর্গের মাধ্যমে দুর্যোগ যে আমাদের আছে, সেটা আমাদের শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে বা পরিবেশ ক্ষেত্রে, যা ক্ষেত্রে হোক, তা আমাদের সমস্যা সমাধানের মাধ্যমে এই বার্তা রেখে আমরা দুর্গা উৎসব করি। শান্তির বার্তা। সেফ ড্রাইভ, সেফ লাইফ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনহিতৈষী প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো আমরা ফলপ্রসূ করি, এবং সেটা রক্ষার মাধ্যম দিয়ে আমাদের এই পূজা পরিচালনা করি। আপনার নাম? চন্দন প্রসাদ। কোন পদে? আমি সদস্য।